বাংলা চলচ্চিত্রের এক সময়ের সেরা কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে শতাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী নাসরিন। নাসরিন আজও বাংলাদেশের দর্শকদের কাছে দিলদারের নায়িকা হিসেবেই বেশি পরিচিত। আজ এই অভিনেতার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়ে স্মৃতিচারণা করেন নাসরিন। নাসরিন বলেন, দিলদার ভাইকে আমি পাগল বলে ডাকতাম, উনিও আমাকে পাগলি বলে ডাকতেন। আমরা দুজনে জুটি হিসেবে 100-র বেশি ছবিতে কাজ করেছি। শুটিংয়ের সময় ক্যামেরার সামনে আমাদের রসায়নটা ভালো থাকলেও ক্যামেরার পেছনে আমরা সবসময় ঝগড়া করতাম। দিলদারের সঙ্গে কিভাবে পরিচয় হয় জানতে চাইলে নাসরিন বলেন, আমি 12 বছর বয়সে চলচ্চিত্রে কাজ করি। মর্জিনা আপা তখন দিলদার ভাইয়ের নায়িকা হয়ে কাজ করেন, আর আমি তখন এফডিসিতে যাওয়া আসা করি মাত্র। এরপর এটিএম শামসুজ্জামান ভাই আমাকে একটি ছবির নায়িকা হিসেবে সিলেক্ট করেন, তবে শেষ পর্যন্ত ওই ছবিটি আর করা হয়নি। এরই মধ্যে দিলদার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন মর্জিনা আপা। একদিন দিলদার ভাই আমাকে উনার সঙ্গে কাজ করার জন্য বলেন, আমিও খুশি মনে কাজ শুরু করি। তারপর থেকে উনার মৃত্যুর আগ পর্যন্ত আমরা 100-এর বেশি ছবিতে কাজ করছি। দিলদারের সঙ্গে আছে হাজার মধুর স্মৃতি জানিয়ে নাসরিন বলেন, আমি দিলদার ভাই, সালমান শাহ, শাবনূর আপা এক সেটে থাকলে খুব মজা হতো, কারণ আমি আর দিলদার ভাই সবসময় একে অন্যের পেছনে লেগে থাকতাম। আর সালমান শাহ আর শাবনূর আমাদের মধ্যে ঝগড়া করে ঝগড়া লাগিয়ে দিতেন। আবার আমরা যখন খুব বেশি ঝগড়া করতাম তখন তারা আমাদের বলতো যে তারা মজা করেছে। এভাবেই আসলে কখন যে জীবনের এতগুলো দিন কাটিয়ে দিলাম বুঝতেই পারিনি। এখন যখন বুঝি তখন সেই ঝগড়াগুলোই আমার কাছে সবচেয়ে মধুর স্মৃতি। অভিনেতা দিলদারের সঙ্গে কাজের বিষয়ে নাসরিন বলেন, কাজের বিষয়ে ভাই অনেক সিরিয়াস ছিলেন। তখন যে ছবির শুটিং হতো, গল্পের চরিত্রটা তিনি নিজের মধ্যে ধারণ করতেন, আমাকে চরিত্রটা বুঝিয়ে দিতেন, ক্যামেরার পেছনে অভিনয় করাতেন, ক্যামেরার সামনে এমনভাবে কাজ করতেন যে আমরা যে অভিনয় করছি সেটা বুঝতে দিতেন না। সত্যি কথা বলতে দিলদার ভাইকে সবসময় অনেক মিস করি।